হায় লুটে নিল আমাকে, একদম শেষ করে দিল। আমি পুরোপুরি শেষ হয়ে গেলাম। এই লোকটা আমার সম্মানকে মাটিতে মিশিয়ে দিল। এখন আমি আর কোথাও মুখ দেখাতে পারবো না। যাব তো কোথায় যাব? আমার তো কোনো আশ্রয়ও নেই। এই লোকটা আমাকে একেবারে ধ্বংস করে দিল। ভাড়া নিতে এসেছিল আর আমাকেই শেষ করে গেল। আমি এমন কান্নাকাটি আর হিচ্ছি শুরু করলাম যে আমার অবস্থা দেখে কেউ চোখের জল আটকে রাখতে পারল না। ছোটবেলা থেকেই আমার নাটক করার খুব শখ ছিল। আজ আমি এমন নাটক করলাম যে সবাই আমার কথায় ভুলে গেল। গোটা পাড়া আমাদের বাড়ির সামনে জড়ো হয়ে গেল। সবাই আমার প্রতি সহানুভূতি দেখাচ্ছিল। বাড়িওয়ালাকে সবাই গালাগালি দিচ্ছিল। বেচারা বারবার নিজের পক্ষে সাফাই গাইছিল, কিন্তু কেউ তার কথায় কান দিচ্ছিল না। আমি একটা তরুণী মেয়ে, আর আমার এই অবস্থা দেখে সবার সহানুভূতি আমার সঙ্গে ছিল। কাঁদতে কাঁদতে আমি চোখের কোণ দিয়ে বাড়িওয়ালার দিকে তাকাচ্ছিলাম। সে ভয়ে ঘাবড়ে গিয়েছিল আর ভিড়ের রাগ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। কিছুক্ষণ আগেই সে ভাড়া চাইতে এসেছিল, আর আমি এমন নাটক করলাম যে তার সম্মান বাঁচানোর কোনো পথ রইল না। আসলে আমার বাড়িওয়ালা একজন ভদ্র মানুষ ছিল, শুধু একটু রাগী স্বভাবের। সে কখনো আমার দিকে খারাপ নজরে তাকায়নি। আজ সে রেগেমেগে ভাড়া চাইতে এসেছিল, কারণ কয়েক মাস ধরে আমরা তাকে কোনো টাকা দিইনি। আমাদের কাছে আজও ভাড়া দেওয়ার টাকা ছিল না। তাই আমি একটা চাল চাললাম। মিথ্যে বলে তাকে বাড়ির ভেতরে ডাকলাম। আমি বললাম, দেখুন, এত গরমে আপনি এত দূর থেকে এসেছেন, ভেতরে আসুন, আমি ঠান্ডা শরবত খাওয়াই। সে জানত না যে আমি বাড়িতে একা। সে ভেতরে আসতেই আমি আমার পরিকল্পনা শুরু করে দিলাম। বিছানায় থাকা চাদরটা মেঝেতে ফেলে দিলাম, চুলগুলো এলোমেলো করে দিলাম, আর নিজের জামাকাপড় ছুঁড়ে ফেললাম। নিজের কাঁধে আঙ্গুলের দাগও নিজেই বানিয়ে ফেললাম। এসব আমি এত তাড়াহুড়ো আর চালাকির সঙ্গে করলাম যে বাড়িওয়ালা হতভম্ব হয়ে গেল। সে স্বপ্নেও ভাবেনি যে আমি এমন কিছু করতে পারি। আমার এই নাটক দেখে সে ভয় পেয়ে গেল। আমি তৎক্ষণাৎ চিৎকার শুরু করলাম, বাইরে বেরিয়ে কাঁদতে চেঁচাতে লাগলাম। পাড়ার লোকজন আমার এলোমেলো চুল, ছেঁড়া জামা আর দাগ দেখে অবাক হয়ে গেল। সবাই বাড়িওয়ালাকে দোষ দিতে শুরু করল। লোকজন বলতে লাগল, এত ভদ্র দেখতে লোকটা ভেতরে ভেতরে এত নোংরা। গরিবের ভাড়া না পেলে তার মানে এই নয় যে কারো ইজ্জতের ওপর হাত তুলবে। পাড়ার মহিলারা আমার সঙ্গে সহানুভূতি দেখাচ্ছিল। আমার মাও বাজার থেকে ফিরে এসে আমাকে এই অবস্থায় দেখে জোরে জোরে কাঁদতে শুরু করল। তিনি জানতেন না যে এসব আমার নাটক। পাড়ার লোকজন বাড়িওয়ালাকে বলতে লাগল, এবার তোকে এই মেয়ের সঙ্গে বিয়ে করতে হবে, আর এই বাড়িটা ওর নামে করে দিতে হবে, নইলে তোকে এখানে থাকতে দেব না, পুলিশের রিপোর্টও করব। বাড়িওয়ালা বারবার বলছিল কি সে কিছুই করেনি, কিন্তু কেউ তার কথা শুনতে রাজি ছিল না। সে একজন ভদ্র আর বিবাহিত মানুষ ছিল, কিন্তু তার সাফাই কেউ ভরসা করল না। পাড়ার লোকজন এত চাপ সৃষ্টি করল যে তাকে আমার কথা মেনে নিতে হলো। আমি ভেবেছিলাম এই নাটক তাকে বদনাম করবে, আর সে ভয়ে এই পাড়া ছেড়ে চলে যাবে, কিন্তু পরিস্থিতি একেবারে অন্যদিকে মোড় নিল। পাড়ার লোকজন বিয়ের কথা তুলল, আর আমি ভাবতে লাগলাম এসব কিভাবে সামলাবো। আমি জানতাম যে বাড়িওয়ালা বিবাহিত, তাহলে আমি তার সঙ্গে বিয়ে কি করে করব? বিয়ের পরে জানি না সে আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। আমি বারণ করার চেষ্টা করলাম, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা মহিলারা আমাকে বোঝাতে শুরু করল। তারা বলল, এখন তোকে কেউ গ্রহণ করবে না, তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তোকে এই লোকটার সঙ্গে বিয়ে করতেই হবে। আমার নিজের নাটকই আমার উপর ভারী হয়ে গেল। আমার মাও কাঁদতে কাঁদতে বলল, যা হয়েছে তা ভুলে যা, বাড়িওয়ালা ভালো মানুষ, হয়তো সে শয়তানের প্ররোচনায় পড়ে গিয়েছিল, তার সঙ্গে বিয়ে করে নে, তোর জীবন সামলে যাবে। পাড়ার লোকজনের চাপ আর মায়ের কথার সামনে আমাকে মাথা নোয়াতে হলো। সবার সামনে জোর করে আমার সঙ্গে বাড়িওয়ালার বিয়ে করিয়ে দেওয়া হলো। বিয়ের পরে সেই বাড়িটা আমার নামে করে দিল। যে বাড়ির ভাড়া নিয়ে সে এত হিচি করত, সেটা এখন আমার হয়ে গেল। আমি আমার জয়ে খুশি ছিলাম যে এখন বাড়িটা আমাদের, আর ভাড়াও মাফ। কিন্তু এই বিয়েটা আমাকে ভেতর থেকে নাড়া দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না যে এখন বাড়িওয়ালার থেকে কিভাবে পিছু ছাড়াব। বিয়ের পরে লোকজন ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। বাড়িতে শুধু আমি, আমার মা আর বাড়িওয়ালা রইলাম। আমি ভেবেছিলাম সে আমাকে বকবে বা কটু কথা বলবে, কিন্তু যা হলো তা আমার কল্পনার বাইরে ছিল।
সে আমার মাকে বলল, এখনও আমার বউ, তাই আমি ওকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। এই বাড়িটা এখন আপনার, আপনি এখানে আরামে থাকুন, আমি আর ভাড়া চাইতে আসব না। তার এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি ভাবিনি যে সে আমাকে তার সঙ্গে নিয়ে যাবার কথা বলবে। আমি অনেক বারণ করলাম, কিন্তু সে আমার হাত ধরে বলল, আজ থেকে তুমি আমার দায়িত্ব। সে আমাকে গাড়িতে বসিয়ে তার বাড়িতে নিয়ে গেল। গাড়িতে বসতেই আমার ভয় আরও বেড়ে গেল। আমার মা আর সঙ্গে ছিল না, পাড়ার লোকজনও নেই। তার রাগী আর ঘৃণাভরা চোখ দেখে আমি কাঁপছিলাম। প্রায় 1 ঘণ্টা পরে গাড়িটা একটা ছোট্ট বাড়ির সামনে থামল। বাড়িওয়ালা আমাকে জোর করে গাড়ি থেকে নামালো আর বাড়ির ভেতরে নিয়ে গেল। সেখানে সে আমাকে একটা ঘরে আটকে দিল। আমি ভয়ে কাঁপছিলাম, এখন সে যাই করুক আমাকেই একাই মোকাবিলা করতে হবে। কিছুক্ষণ পরে ঘরের দরজা খুলল। একটা সুন্দরী তরুণী মেয়ের ভেতরে এলো। তাকে দেখিয়ে আমি বুঝলাম এটা বাড়িওয়ালার প্রথম বউ। সে এতটাই সুন্দর ছিল যে আমি নিজেকে প্রশ্ন করলাম, যার প্রথম বউ এত সুন্দর, সে আমার মতো সাধারণ মেয়ের দিকে কেন তাকাবে? যদি সে আমার কাছে এগিয়ে আসছিল, আমার ভয় আরও বাড়ছিল। আমি ভাবছিলাম সে আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। কোনো স্ত্রীর পক্ষে এটা মেনে নেওয়া সহজ নয় যে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। আর যেভাবে আমাদের বিয়ে হয়েছে, আমি তার কাছ থেকে কোনো ভালো ব্যবহারের আশা করিনি। হয়তো তাকে আমার মিথ্যের কথা জানা হয়ে গেছে। হয়তো বাড়িওয়ালা তাকে বলে দিয়েছে যে আমি কিভাবে তাকে ফাঁসিয়ে বদনাম করেছি। আমার মনে হলো এখন সে আমার থেকে বদলা নেবে। যদি তাকে সত্যিই সব জানা হয়ে থাকে, তাহলে জানি না সে আমার সঙ্গে কি করে বসবে। সে আমাকে ঘুরে ঘুরে দেখছিল, যেন আমার মধ্যে কিছু খুঁজছে। কিছুক্ষণ চুপচাপ আমাকে দেখার পরে সে হালকা হাসল। আমার মুখে ছড়িয়ে থাকা চুলগুলো সে বড় আদর করে কানের পিছনে গুজে দিয়ে বলল, তুমি তো খুব সুন্দর, কিন্তু তুমি কেমন বউ? বিয়ের জামা পরে সাজনি? বিয়ের রাতে সেজেগুজে সুন্দর হতে ইচ্ছে করে না? তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি তার মুখের দিকে তাকালাম, যেখানে কোনো খোঁচা বা ব্যঙ্গ ছিল না, বরং তার হাসিতে একটা অদ্ভুত আপন ভাব ফুটে উঠছিল। সে আমার খালি হাতের কবজি দেখে 1 মুহূর্ত না ভেবে নিজের হাতের চুড়ি খুলে আমাকে পরিয়ে দিল। তার এই আচরণে আমি অবাক হয়ে গেলাম। আমি তার সতীন, কিন্তু সে আমার সঙ্গে এত আদর করে কথা বলছে। সে আমার পাশে বসে গল্প শুরু করল। তার কথায় ভালোবাসার ছোঁয়া ছিল, ঘৃণা বা শত্রুতার কোনো চিহ্ন ছিল না। তার হাসি আর ভালোবাসাপূর্ণ কথা আমার ভয় কিছুটা কমিয়ে দিল। আমি ধীরে ধীরে সাহস সঞ্চয় করে বললাম, আমার আদনানের উপর ভয় করছে। জানি না সে আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। আমি যা করেছি তা ভুল ছিল। গরিবই আমাকে এসব করতে বাধ্য করেছে। আমার কথা শুনে সে বলল, চিন্তা করো না, আদনান খুব ভালো মানুষ, সে তোমার সঙ্গে কিছু খারাপ করবে না। এটা বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে 1 গ্লাস দুধ নিয়ে ফিরল আর আমাকে দিয়ে বলল, এই দুধটা খেয়ে নাও, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, আর দেখো আদনান তোমার উপর রাগ করবে না। সত্যি আমার খিদে পেয়েছিল। সারাদিনের নাটকের জন্য আমি কিছুই খাইনি। আমি গ্লাসটা তুলে দুধ খেয়ে নিলাম, তারপর ঘরের এদিক ওদিক তাকাতে লাগলাম। কিছুক্ষণ পরে দরজা আমার খুলল। আমার চোখ পড়তেই আমার শ্বাস আটকে গেল। আমার সতীন বরের পোশাক পরে ঘরে ঢুকল। সে বরের শেরবানি পরেছিল, যেটা তার গায়ে বেশ মানাচ্ছিল। মাথায় বিয়ের গয়নাও সাজিয়েছিল। ঘরে ঢুকে সে দরজায় খিল দিল। আমি ভয়ে উঠে দাঁড়ালাম। তাকে বললাম, তোমার মাথা খারাপ হয়ে গেছে, এসব কি করছো? কিন্তু সে আমার কথা কানে নিল না। ধীরে ধীরে আমার কাছে এসে একটা ছোট্ট মুখমলের বাক্স খুলে আমার সামনে ধরল। তাতে একটা ঝকঝকে সোনার চেন ছিল। সে হেসে বলল, এটা তোমার মুখ দেখানোর উপহার। তুমি আমার বউ, আমি তোমাকে খুব ভালোবাসব, কিন্তু তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি ভয়ে বিছানা থেকে উঠে চিৎকার করতে করতে দরজার দিকে দৌড়ালাম। কোনোমতে দরজা খুলতেই দেখলাম বাড়িওয়ালা আদনান বাইরে দাঁড়িয়ে। তাকে দেখেই আমি তার গলা জড়িয়ে জোরে জোরে কাঁদতে লাগলাম। আদনান ঘরের ভেতরে উকি দিল। তার বউ তখনও বরের পোশাক পরে বিছানায় বসেছিল। সে ঘরে ঢুকে রেগে তার বউকে জিজ্ঞেস করল, যারা, এসব কি? যারা হেসে বলল, আমি বর হয়েছিলাম, এই পুতুলটা আমার বউ, আমি ওকে মুখ দেখানোর উপহারও দিয়েছি, কিন্তু এটা ভালো বউ নয়, এত চিৎকার করল। কিছুক্ষণ আমার দিকে তাকালো, তারপর বলল, চলো নিজের ঘরে যাই। আমি হতবাক হয়ে গেলাম। আদনান যারার সঙ্গে বেশি প্রশ্ন করল না, বরং তাকে আদর করে নিয়ে গেল। আমি একাই ঘরে বসে রইলাম।
কিছুক্ষণ পরে আদনান ফিরে এলো আর আমার পাশে বসল। সে আমাকে এমন একটা সত্যি কথা বলল যা শুনে আমার আত্মা কেঁপে উঠল। আদনান বলল, আমার আর জারার বিয়ে হয়েছিল আজ থেকে 5 বছর আগে। সে আমার খালার মেয়ে। আমরা পছন্দ করে বিয়ে করেছিলাম আর খুব সুখে ছিলাম। বিয়ের 4 মাস পরে যারা গর্ভবতী হল। আমাদের খুশির সীমা ছিল না, কিন্তু ভাগ্যের পরিহাস কয়েক মাস পরে আমাদের সন্তান হারিয়ে গেল। যারা এই ধাক্কা সামলাতে পারল না। আমি তাকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, বোঝালাম যে সন্তান আল্লাহর দান, তিনি নিয়েছেন, আবার দেবেন। ধীরে ধীরে সে স্বাভাবিক হল। কয়েক মাস পরে সে আবার গর্ভবতী হল। এবার আমরা খুব সাবধান ছিলাম, কিন্তু আবার সেই একই ঘটনা ঘটল। আমাদের দ্বিতীয় সন্তানও হারিয়ে গেল। এই ঘটনার পরে যারা পুরোপুরি ভেঙে পড়ল। আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু সে বাঁচার ইচ্ছা হারিয়ে ফেলেছিল। অনেক সময় লাগল, কিন্তু শেষে যারা সুস্থ হল। আমরা ভেবেছিলাম এবার আমাদের জীবন স্বাভাবিক হবে। যখন যারা তৃতীয়বার গর্ভবতী হল, সে সারাদিন খোয়াবে হারিয়ে থাকত, নিজের জায়গা থেকে উঠত না। তাকে সবসময় ভয় লাগত আবার তার সন্তানের কিছু হয়ে যাবে। কিন্তু বলে না, ভাগ্যের সামনে কারো কিছু চলে না। এবার যারা একটা সুস্থ সন্তানের জন্ম দিল, আমরা খুব খুশি ছিলাম। কিন্তু আমাদের সেই খুশি বেশি দিন টিকল না। আমাদের সন্তান মাত্র 2 সপ্তাহ আমাদের কাছে ছিল, তারপর তার মৃত্যু হল। এই ধাক্কায় যারা পুরোপুরি ভেঙে পড়ল। তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে সে পাগল হয়ে গেল। কখনো সে বাচ্চাদের মতো খেলতে শুরু করত, কখনো বুড়ি সেজে বসত, কখনো বর সেজে যেত, আবার কখনো পাগলের মতো চিৎকার করত। শুরুতে আমার কাছে অনেক টাকা আর সম্পত্তি ছিল। আমি জারার চিকিৎসায় সব খরচ করে ফেললাম। ধীরে ধীরে আমার কাছে কিছুই রইল না। এখন তো এমন অবস্থা যে আমার কাছে শুধু সেই বাড়িটা ছিল যেখানে তুমি আর তোমার মা ভাড়াই থাকতে। জারার চিকিৎসার খরচ চালানোর জন্যে আমাকে বারবার তোমার কাছে ভাড়া চাইতে হতো। আমার রাগ আর বিরক্তির কারণ এটাই ছিল। আমি নিজেও খুব চাপে ছিলাম। 3টে সন্তান হারানোর ব্যথা আর জারার অবস্থা আমার জীবন তছনছ করে দিয়েছিল। আমি তোমাকে বিরক্ত করতাম, এটা ভুল ছিল, কিন্তু আমার বাধ্যবাধকতা ছিল। আর জারার ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু আমার কাছে টাকা ছিল না। তাই আমি তোমার বাড়িতে টাকা চাইতে গিয়েছিলাম। তোমার বাড়ি থেকে ফিরে আমি আমার বন্ধুর কাছ থেকে টাকা ধার করলাম। আমি আমার বউকে খুব ভালোবাসি, তার অবস্থা দেখে আমার হৃদয় ভেঙে যায়। এই বলে আদনান কেঁদে ফেলল। তার কথা শুনে আমার মন ভারী হয়ে গেল। আমি উপলব্ধি করলাম যে মানুষটাকে আমি খারাপ আর রাগী ভাবতাম, সে ভেতরে ভেতরে কতটা গভীর বেদনায় ডুবে আছে। আমি আদনানের কাছে মাফ চাইলাম আর প্রতিশ্রুতি দিলাম যে এখন থেকে জারার দায়িত্ব আমার। সেই দিন থেকে আমি জারার যত্ন নিতে শুরু করলাম। তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম, সময় মতো ওষুধ দিতাম। সে ধীরে ধীরে ভালো হতে শুরু করল। আদনানও তার কাজে মন দিল আর তার ব্যবসা আমার চলতে শুরু করল। এখন আমাদের জীবনে সুখ ফিরে এসেছে। আদনান কখনো আমার সঙ্গে অন্যায় করেনি। সে খুশি মনে আমার অধিকার দিয়েছে। যারাও আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে মানুষকে তার বাইরের স্বভাব দিয়ে নয়, তার সত্যি আর পরিস্থিতি দিয়ে বিচার করতে হয়। আদনানের শক্তি জানার পরে আমি নিজেকে তার ভুল ছবি আঁকার জন্য দোষী মনে করতে লাগলাম। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যারার জন্য দোয়া করো যেন সে পুরোপুরি সুস্থ হয়ে যায় আর আল্লাহ তাকে সন্তানের সুখ দেন। একজন মায়ের জন্য 3 বার নিজের সন্তান হারানো খুব বড় বেদনা। হয়তো তোমাদের দোয়ায় যারা একটা নতুন জীবন পেতে পারে। যদি আমাদের গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেল বাজাতে ভুলো না।